এই আউলিতে ইয়াতে ফরয়ো তে সিফাত দিয়া বইছে মনে করছ আমি এই ফেল চাইলে তে হেগুল দিয়া বাড়ি দিয়ে বলে ভালো করে আরাম করে দাও লড়াচড়া করো না মুরব্বী বইয়ালাম না বইয়ালাম শরীর থাকবেন কতক্ষণ আটকা দুপুরে একার উঠলে পড়ে বইয়ালাম আরাম করে বইয়ালাম মার্শাল্লাহ এবারে জায়গা ধরে মার্শাল মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো আমি তো মনে করছি লোক হয় না না হয় তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুড়ে গেছে দূরা রহমতের বৃষ্টি তো ওইটি আছে আপনি গ্লাস দিলে গ্লাস ভরবো জগ দিলে জগ ভরবো বালতি দিলে বালতি ধরবো ডেক্সি দিলে ডেক্সি ভরবো ড্রাম দিলে ড্রাম ভরবো আর আপনি কিতা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয় আপনারা সুন্দর করে একটা এটা একবারে বদনাও কন যেত না আবার বড় মনে করেন বালতি বালতি একটা বালতির মতো ধরছেন আল্লাহ রহমত দিয়া ভরপুর সুবহানাল্লাহ কয় না একেবারে ভরপুর হয়ে গেছে এখনো যারা 2-4 জন রাস্তাঘাটও আছেন আইলে আইতেন পারেন কখনো কিছু জায়গা আছে তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না কোনা দিয়া দাঁড়াই থাকুন লাগবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা আমিন তো উড়ি করেন না ওই যে এবারে কালা কিনতেছেন উঠছে এমনি উঠতেন না একটু বইয়া শুনলেন জরুরি কিছু কথা আছে মুসলমান হয়েছে এখন কয়জন হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা বুদ্ধিমান শ্রোতা বনলইয়া বইয়া রয়েছে কয়জন না আর নবীজি একজন আছে এবার নবীজি আর ইমান আনার পরে যে কইছিলাম মনে করেন আমি মুশতাক হয়েছি এই মুহূর্তে যদি ইমান আনি তাইলে আমার 1 নাম্বার কাজ কিটা এই দেখি কে পারেন বলেন ইমান তো আল্লামে এরপরে কিতা করতে কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া দিছে মাশাআল্লাহ মারহাবা কয় না তো ঠিক আছে এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া তোমরা মতো সকল ভোর সারু ফেলছে না এবার মারহাবা কয় না ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল কি এই দেখছেন কইলাম না কেউ বাকি নাই খালি তে সাবা কারা কারা তুলে চাইতো গিয়া নিজের হাত তুলতো মনো নাই ঠিক আছে সবাই পড়েন আমিন তাইলে আমি আপনাদের পুরান মানুষ আপনারও আমার পুরান মানুষ অনেক মুরব্বী আমি হারাই ফেলছি এই যে আপনাদের এই যে ঈদগাহ কি কয় গ্রাম মিলে ঈদগাহ কি ঈদগাহ কয় সপ্তম গ্রাম এই সপ্তগ্রাম ঈদগাতে আমি মাহফিল করেছি তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব শান্তিপুর কারের ফুলের শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব উনি আমার সাথে সাথে আসতেন কথা শুনতেন অনেক মুরব্বীদের ওই আজকে এক মুরব্বী ওই যে ওই লালবাড়ি এই মুরব্বীও তখন ছিলেন হ্যাঁ বারেক ভুইয়া এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি কতগুলা মানুষ এখনো আছে আল্লাহ যেন সবাইকে কবুল করে সবাই কোনা আমিন আরো জুড়ে বন্ধুগণ 800 কোটি কয়শো কোটি মানুষ 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি হলো মুসলমান 250 কোটি হলো মুসলমান কয়শো কোটি 250 কোটি প্রায় 200 কোটি হলো মুসলমান তো 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান সুবহানাল্লাহ বলবেন না তাইলে সব ধর্ম মিলাইয়া ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন পার্সি কত জাতের ধর্ম যে আছে কয়েক হাজার ধর্ম আছে সবাই মিললে হইল 600 কোটি আর আমরা মুসলমান একাই হইলাম 200 কোটি প্রায় 60 ভাগের 1 ভাগ মুসলমান এখন এই 4 ভাগের 1 ভাগ মুসলমান 57টার উপরে দেশ মুসলমানদের দখল এবং এই ভূগত ভাগ মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দার জায়গার ভিতরে আপনার দেশটি কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া
এখন আপনারা বাড়ির গাড়া দিয়ে যদি মানুষের কসবা যাওন লাগে তাইলে আপনারা যেমন একটা বেড়াগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়ে যাইবানি লাগলে জিগা কেউ জিগাইনিও কথা কয় না মুরব্বী চুপ এই বাড়ির গাড়া দিয়ে যাইতে হলে কয় যে আমার লগে যে এরকম করতেছো যাইবানি আমরা গাড়া দিয়া এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের সুবহানাল্লাহ কয় না কোন 200 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো কায়দার জায়গাগুলো আমাদের এই 250 কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ বিশেষ করে মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে বড় বড় যে দেশগুলো সৌদি আরব কাতার তারপরে আপনার কি কয় দুবাই তারপরে ওমান এইসব দেশগুলোর যে সম্পদ কুয়েত তারপরে ইরান এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি তাইলে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা কায়দা মতো জায়গাটা কথা খেয়াল করেন মন দিয়া কায়দা মতো জায়গা দিও আমরা মানুষটিও আমরার বেশি জায়গা দিও কায়দা মতো আমরা সম্পদ টাকা পয়সা আমরার বেশি এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি কথা কইতেন না সবাই শান্তি না অশান্তি অশান্তিতে আছি ভাই এইভাবে নড়াচড়া করা যাবে না বিরক্ত করা যাবে না আপনি দিয়ে সরেন বসে পড়ুন একটু নড়াচড়া করা বিরক্ত করা যাবে না আমাকে এমনি প্রচন্ড গরমের ভিতরে মানুষ এরপরে আবার কয়েকদিন আগে খাইছে গরুর গোশত তারা যখন কাপড় চুপড় লইয়া বইয়া দিছে এই বেশি খুলে লাগছে না যে কপাল ভালো গরুর গোশত এখনো চলতে আছে কেন আর এই জায়গার ভিতরে এরপরে আপনারা করবেন লড়াচড়া এটা হইতো না আমিন কর আরে আপনারা আমিনের লেগে তো কর জুড়ে কর আচ্ছা তাইলে যেই কথাটা আবার কই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা মানে মুসলমানের জায়গাটি কায়দা মতো আমরা টাকা পয়সা সম্পদ আমরা এরপরে মুসলমানের কি শান্তি নাকি অশান্তি বিরক্ত করো না বাবা তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে তোমার এই কথা বললো যেটা যখন জিজ্ঞেস করি দুইজনে কথা কইও না শান্তি না অশান্তি আমরা অশান্তিতে আছি কেন এমন তো হওয়ার কথা ছিল না আপনার জিফু তো বেশি জায়গা জমি বেশি দেয়া পয়সা বেশি বাড়ি গরু সুন্দর এরপরে আপনার অশান্তি হইতে গেলি কারণটা কি কারণটা একটাই আপনার ছেলে মেয়েগুলো যদি মানুষ না হয় ঠিক কিনা কম এই ছেলে মেয়ে যদি আপনার আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাইকে আনে একটা চুরি করে একটা ছিনতাই করে একটা আরেকটা বাড়ি ফপ্প চুরি করে তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া মাইয়াখন যাইতে লইলে টিটকারি মারে এই বিশ্বাস বাপ হিসাবে সব আপনার কাছে আইয়ে আপনার জিয়েও মানুষ হইছে না আপনার জিফুতো মানুষ হইছে না আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এবিডিয়ে বাজারে বাজারে ঘুরে আপনি যত বড় নামাজি হন যত বড় আল্লাহওয়ালা হন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে আপনার কেউ ভালো মানুষ কইতো না আপনি শান্তিতে থাকতে পারবেন না কারণ আপনার স্ত্রী আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না ঠিক কিনা কথা বুঝছেন এবার মুসলমান 250 কোটি মুসলমান আমরা অনেকগুলা দেশ আমাদের সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের জনসংখ্যা আমাদের বেশি অবস্থানগত দিক দিয়ে দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে তারপরে আমরা শান্তিতে নাই কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে সংখ্যায় মুসলমান বেশি কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ
যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে, এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? মিছা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমান। সিটারি বাটফারি মুসলমানে, টেহা হাওলাত নিয়ে ঘুরা মুসলমান, সুদে টেহা লাগা মুসলমান, ঘুষলেন্ডি দেয় মুসলমান, লাইল ঠেলতে ঠেলতে কোচ কাটতে কাটতে আরেকবার খেতে বিকালা মুসলমান, টেহা হাওলাত দিতে পারলে ঘুরা মুসলমান, মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে মুসলমান, ঠিক কিনা? আমরা ওয়াদার কোনো খেলাফ নাই, ওয়াদার ঠিক কথা কয়েন না। এই যে আপনি কথা কইছেন মাহফিলের পরিবেশটা নষ্ট করে, সব জায়গায় সব কথা কম যায়। এবারে মনে করছেন একটা মেল চলতে আছে, আমি মেলও কথা কই, লেগাটা বাইরে দিয়ে দুইটা কই আলেছে, কথা কয়েন মার হাবা কম, খুব মনোযোগের সাথে একটু মিলান, মিলান নিজের জীবন গল্পকে একটু মিলান, একটু চিন্তা করেন আমরা কি করতে আসছি, ঠিক কিনা? একটু চিন্তা করেন। হাসির জন্য বলি নাই, কথার জন্য কথা বলি নাই, অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন, বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আসছি। ১,৫০০ বছর আগে নবী কি কইতাম, ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে। এমন সময় একজন মুসলমান, উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে দুইটা মুসলমান হইছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে একজন, উনি তো আছে। এরপরে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন কইলাম, সিহন কথা খুব বুঝ করে খেয়াল করে, একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়া যায়। আমার লোকে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলেন রে। আবু বকর সিদ্দিক, আপনি শুধু আমার দিকে চাইতেন, এত বলছেন ঘুরতে, হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শোনেন। আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজি। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল। খাতির আছিল কেন? কারণ বালা বালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছে। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটফারি নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনোদিন কেউ রাস্তায় এই ওনার দরজা তাইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহিলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারি নাই, মারামারি দফাদফিত নাই, নবীর লোকের লেগা খাতির আছিল বালা। নবীও যেরকম আবু বকর সিদ্দিকও অক্কের কাছাকাছি। সুবহানাল্লাহ পায় না? দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মা জান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আসতে আছে, খেয়াল করে সুবহানাল্লাহ বলেন না? রাস্তা দিয়ে আসতে আসতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মুহাম্মদ, তখন তো উনি যে নবী হইছে প্রকাশ হইছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইই কইছে, কয় মুহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মুহাম্মদ অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না, ভাই সাহেব কি খবর আপনার? আল্লাহ নবী, আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। কয় ভাই কি কথা?
নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক, শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয়, আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ। তৎকালীন জমানায় নিজের নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফান্ডে দেখেন, যদি জিজ্ঞাসা কি তোর নাম কি দা, চিনছেন না আমারে, আমার নাম আব্দুল করিম, খুব করি, কারণ চিনছেন আমরা দেওয়ান বাড়ি না, আরে কার ফুটু, আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না, কুদ্দুসের ফুটু। তাহলে বাপের নামটা কইলে ফুতের চিনতে সহজ হয়, ঠিক নিও? আহা মনোযোগ নাই রে, ঠিক নেই? বাপের নাম জিগায় বাইছে মুরব্বীরা ফলাফেন দেখলে না চিনলে বাপের নাম দিকে। সৌদি আরব ওহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লোকে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন নবীজি ডাক দেয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? আবু বকর আমি বিলে তখন থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। আরে কোনটা আপনি আব্দুল্লাহ ফুত, মোহাম্মদ এটা আবার না হয় কেমনে? কয় না, জিবরাইল এক ফেরেশতা আছে আল্লাহ, এবার আমারে ডাক দিয়া কয় আমি বিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন, ডাক দেয়া কয় জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ। আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ, আমি বুঝালাইছিলাম আপনি কিচ্ছু একটা হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মুহাম্মদ, আপনি কি আল্লাহর রাসূল? কহ। এবার আবু বকর সিদ্দিক হাতে ধইরা কয়, আপনি যদি রাসূল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ। আপনি যদি রাসূল হন, পিছনে কথা কয়, আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। এখন মুসলমানের সংখ্যা হইছে কয়জন? কথা কয় না, কয়জন? দুইজনের কি নাম? এক নম্বরে আম্মাজান খাদিজা, দুই নম্বরে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তে আছে, ধীরে ধীরে, স্লোলি, খুব আস্তে 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 আস্তে, একজন দুইজন করে আস্তে আস্তে বাড়তে। সুবহানাল্লাহ। কেন তো? আবার আবু বকর সিদ্দিকও মুসলমান হয়েছে, আম্মাজান খাদিজা হয়েছে। ঈমান আনার পরে এবার আসেন আসল কথায় আমরা এসে বলছি। ঈমান আনার পরে এক নম্বর কাজ, মনে করেন আমি মুশতাক হয়েছি, এখন ঈমান আনলাম, মনে করেন আমরা তো আগে ছেলে বসো, উঠো না বাবা, প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো, একটু আরাম করে বসো। সিফাত দিয়া বইছে, মনে করছে আমি এই ফেল চাইলে তো এগুল দিয়ে বাড়ি দিয়ে ভালো করে আরাম করে নাও, লড়াচড়া করো না। মুরব্বী বইয়ালাম না, বইয়ালাম ফেরি থাকবেন কতক্ষণ, আটকা দুপুরে একা উঠলে পড়ে বইয়ালাম, আরাম করে বইয়ালাম। মার্শাল্লাহ। এবারে জায়গা ধরে মার্শাল্লাহ, সুন্দর হয়েছে তো। আমি তো মনে করছি লোক হয় না, না হয় তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুড়ে গেছে দূরা। রহমতের বৃষ্টি তো ওইটি আছে। আপনি গ্লাস দিলে গ্লাস ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ধরবো, ডেক্সি দিলে ডেক্সি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। আর আপনি কিতা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয়। আপনারা সুন্দর করে একটা এটা একবারে বদনাও কোন যেত না, আবার বড় মনে করেন বালতি, বালতি একটা বালতির মতো ধরছেন, আল্লাহ রহমত দিয়া ভরপুর। সুবহানাল্লাহ। পায় না
একেবারে ভরপুর হয়ে গেছে। এখনো যারা 2-4 জন রাস্তাঘাটও আছেন, আইলে আইতেন পারেন। কখনো কিছু জায়গা আছে, তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না, কোনা দিয়ে দাঁড়াইতে হন লাগবো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। তো উড়ি করেন না, ওই যে এবারে কালা গেঞ্জি সামনে উঠছে এমনি উঠতেন না, একটু বইয়া শুনলেন। জরুরি কিছু কথা আছে। মুসলমান হয়েছে এখন কয়জন? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, বুদ্ধিমান শ্রোতা, বনলইয়া বইয়া রয়েছে কয়জন না? আর নবীজি একজন আছে। এবার নবীজি আর ঈমান আনার পরে যে কইছিলাম, মনে করেন আমি মুশতাক হয়েছি, এই মুহূর্তে যদি ঈমান আনি তাইলে আমার 1 নাম্বার কাজ কিটা? এই দেখি কে পারেন বলে লাগবে। ঈমান তো আনলামে, এরপরে কিটা করতে? কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া দিছে। মাশাআল্লাহ, মারহাবা কয় না তো? ঠিক আছে। এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া, তোমরা মতো সকল ভোট সারু হচ্ছে না। এবার মারহাবা কয় না? ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হইল কি? আল্লাহর নবীর কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেললেন। এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। এখন 1 নাম্বার কাজ হইল নামাজ। তখন নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই, মুসলমানদের উপরে ফরজ হয় নাই, কিন্তু নবীজি নামাজ পড়তেন। আম্মাজান খাদিজারে নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন, কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কেউ যেন না দেখে চুপি চুপি নামাজ পড়তেছেন। নামাজের আয়াত তখন নাজিল হয় নাই, নামাজের আয়াত পরে নাজিল হইছে। আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা বাকারার ভিতরে এসেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ।